যাদের যাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে প্লিজ 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 ওয়াচ সোনি। 2018-তে বেরিয়ে গেছে নেটফ্লিক্সে কিছুদিন আগেই। আর যাদের নেটফ্লিক্সের কানেকশন নেই, দের আর লট অফ ওয়েজ টু ওয়াচ দ্য ফিল্ম। সোনি বলে ফিল্মটার নাম, সোনি SONY নয় SONI। তো সোনি ইজ আউটস্ট্যান্ডিং ফিল্ম I have seen in last I think 3-4 years. আমাদের এখানে ইন্ডিয়াতে অনেক সিনেমা হয়েছে যেখানে আমরা রেপ ইস্যুটাকে তুলে ধরি বা ভায়োলেন্স বা ক্রাইম अगेंस्ट উমেন এই জিনিসটাকে তুলে ধরি, কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান ফিল্মের জেনারেলি অভ্যেস হচ্ছে যে দেখানো হয় কোনো মেয়ের উপর অত্যাচার হলে তাকে বাঁচাতে আসে আলটিমেটলি একটা ছেলে। দের ইজ এ মেল প্রোটেক্টর অলওয়েজ। এই যে সিম্বা বলে সিনেমাটা এসেছিল, আমি সিম্বাকে মানে করছি না কিছু ভাবে, সেটা তার ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ, বাট দেখবেন যে সিম্বা এসে বাঁচাচ্ছে, মেয়েটা জাস্ট ইউজ হয় যে মেয়েটার উপর মেয়েটা অত্যাচারিত হবে। বা এরকম বহু বলিউডের সিনেমা হয়েছে বা বাংলায় সিনেমা হয়েছে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা হয়েছে যেখানে মেয়েটা খালি অত্যাচারিত হয়, সুইসাইড করে নেয় কি মরে যায় কি লড়ে, কিন্তু তাকে বাঁচায় হচ্ছে আলটিমেটলি একটা ছেলে। মানে শি ইজ ডিপেন্ডেন্ট অন সামবডি এলস, কিন্তু দ্যাটস নট উমেন এম্পাওয়ারমেন্ট। ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ওন ফিট অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ব্যাক। এই জিনিসটা আমাদের ফিল্মে দেখানো হয় না। এবং রিয়েল লাইফে আপনি দেখবেন যেরকম অনেক ভিকটিম রয়েছে যারা নিজের রিকভার করেছেন, তাদের কোনো মেল প্রোটেক্টর ছিল না কি কেউ তার হয়ে লড়তে আসেনি, সে নিজে লড়েছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এই সিনেমাটা মোর অফ এ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেন আ ফিল্মিক অ্যাপ্রোচ। দারুণ সিনেমা। গল্পটা একটু জাস্ট বলতে চাই 2 লাইনে, অল্প সামান্য একটা হিন্ট, যে একটা পুলিশ অফিসার দিল্লি পুলিশে কাজ করে এবং পুলিশ উমেন অফিসার এবং তার সুপারিনটেন্ডেন্ট কল্পনা, তারা দুজন রয়েছে এবং তারা এইসবই কেস হ্যান্ডেল করে যেখানে ক্রাইম अगेंस्ट উমেন, এরকম ধরনের কেস। এবং বিশাল রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এবং এই যে সোনি তার মেন্টালি এই যে জিনিসগুলোকে সে হ্যান্ডেল করে বলে তার মেন্টালি কি এর মধ্যে দিয়ে সে গো থ্রু করেছে এবং তার বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং তার এই বিহেভিয়ারাল যে রিয়াকশনস গুলো বেরোচ্ছে তার জন্য তার সাথে কি হয় সেটা নিয়ে বাকি গল্পের ডিটেলে যাবো না। হোয়াট আ সিনেমাটোগ্রাফি, দিস ইজ কল্ড আ কামিং এজ অফ ফিল্ম। মানে এটা পুরো মানে এটা ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটা দেখানো হয়েছিল, এছাড়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে 2018-এ এবং 2019-এ জানুয়ারিতে নেটফ্লিক্সে বেরোলো। দিস ইজ what cinema should be, মানে এটা this is a very international film। মানে আপনি ওই মেলোড্রামা বা ওভার ড্রামাটিক জিনিসপত্র পাবেন না, এন্টারটেনমেন্টও পাবেন না। দিস ইজ মোর অফ আ ফেমিনিস্ট ভিউ পয়েন্ট বাট ইন আ রাইট ওয়ে। ওকে, মানে ফেমিনিজমকেও ওভার গ্লোরিফাই করে দেখানো হয়নি, অ্যান্ড ইট ইজ ভেরি থ্রিলিং অলসো অ্যাট দ্য সেম টাইম। তো এটা মানে আমি জেনারেল অডিয়েন্স এক্সপেক্টও করবো না কি লোকে দেখবে, কেন কি এটা কোন রকমের আপনাকে হাই অকটেন এন্টারটেনমেন্ট দেবে না, অ্যাকশন ওয়াইজ না, আর কোনো মেসেজও দেওয়া নেই যে এইটা করলেই তবেই রেপ কমে যাবে কি এইটা করলেই ভায়োলেন্স अगेंस्ट উমেন কমে যাবে। নো, এটা আমরা না এক কথায় মানে সিনেমাতে যেটা খুব ওভার সিম্পলিফাই করে দেখিয়ে দেওয়া হয়, এর রেপ হয়েছে, যে রেপিস্ট তাকে মেরে দাও তাহলে হয়ে গেল, এরম ভাবেও কোনো কনক্লুশন দেওয়া নেই। আর তাকে মারলে কি এই যে ভিকটিম তার কি কোনো মানে রিয়েলি আর কিছু হবে, মানে তার কি শান্তি হবে, সে কি রিলিফ পাবে, কিছু হবে না। এই জিনিসটা মানে আমরা বলতে পারি না তো ইজিলি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যানালাইজ। এবং এই ফিল্মটা সেই জিনিসটাকেই মানে প্রজেক্ট করছে যে দিস ইজ ভেরি কমপ্লিকেটেড, যেটাকে আমরা সিনেমা বা এতে ভেবে আসি যে ইটস ভেরি সিম্পল থিং, ইটস ভেরি কমপ্লিকেটেড। তো সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজাইন ইন দ্য সেন্স রিয়েলিস্টিক সাউন্ড রাখা হয়েছে, ফলি সাউন্ড বেশি আছে রাদার দ্যান ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং সাইলেন্সকে খুব ভালো ইউজ করা হয়েছে। মানে আমাদের এটা খুবই ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ। আমি যেহেতু বললাম আমাদের ইন্ডিয়াতে কি হয় কি, আমি এটা আগেও বলেছি আমার অনেক ভিডিওতে, যে লোকে অ্যাক্টিং করে না, লোকের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা গম গম করে বাজে এবং সেটা অডিয়েন্সকে ম্যানিপুলেট করে যে এবার তুমি দুঃখ পাও, এবার তুমি হাসো। দেখবেন এখানে সেই জিনিসটা নয়, ইটস কোয়াইট সাইলেন্ট। মারামারি রয়েছে, অ্যাকশন রয়েছে, বাট দ্যাট ইজ মোর রিয়েলিস্টিক, যেরকম রিয়েল লাইফে হয়। এবং সিনেমাটা হ্যান্ডহেল্ড ক্যামেরাতে শুট করা হয়েছে, ন্যাচারাল লাইট বেশি ইউজ করা হয়েছে। তো মানে এডিটিং, সিনেমাটোগ্রাফি, দে আর ভেরি নিউ, দে আর ভেরি জেনুইন, দে আর মাচ মোর রিয়েলিস্টিক।
প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমার ভালো লেগেছে, মানে আমি এরকম বলতে পারবো না যে এটা কিছু খারাপ কি ভালো। মানে ওয়ান্স ইউ স্টার্ট, মানে এই সিনেমাটাকে আপনাকে দেখবার জন্য না আগে আপনাকে আনলার্ন করতে হবে যে আজ অব্দি আমি যা দেখেছি সেটা ভুলে যেতে হবে, এবং নতুন ভাবে আপনাকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে হবে, এবং যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন আপনি কিছু অ্যানালিসিস করতে পারবেন না। দ্যাট ইজ দ্য ডেপথ অফ দ্য ফিল্ম। মানে ইউ গো ইনসাইড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট উইল অ্যাবজর্ব ইউ ইনসাইড দ্য ওয়ার্ল্ড। কোনো কিছু আনরিয়েলিস্টিক জিনিস নেই, সো জেনুইন, সো পিওর। মানে একটা এরকম একটা ইস্যুর সাথে কিভাবে ডিল করতে হয় উইদাউট এনি কনফিউশন, উইদাউট ওভার সিম্পলিফাইং ইট। কারণ কি আমি বলি যে রিয়েল লাইফ ইজ নট সো সিম্পল লাইক ফিল্মস, ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। অ্যান্ড ওয়েন দ্য ফিল্মস, বাইরে ইন্টারন্যাশনাল যেসব সিনেমা হয় যেগুলো ফেস্টিভ্যাল লেভেলে যায়, সেগুলো কমপ্লেক্স জিনিসকে কমপ্লেক্স ভাবেই দেখায়, এবং কমপ্লেক্স জিনিসটা কমপ্লেক্সই, ইউ কান্ট ওভার সিম্পলিফাই ইট। সেই জিনিসটা এই সিনেমাটা পোর্ট্রে করছে। তো আমি বলবো এটা মাস্ট ওয়াচ। এটাকে যদি আমি রেটিং দেবো তো 10/10 দেবো। ইন্ডিয়াতে মানে যেসব মেয়েরা ফেসবুক বা ইনস্টাগ্রামে ফেমিনিস্ট পোস্ট দেয় তাদেরও এই সিনেমাটা দেখা উচিত। আই থিঙ্ক দ্যাট উইল চেঞ্জ দেয়ার পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আমরা ছেলেরা কোনো মেয়েদেরকে প্রোটেক্ট করতে পারবো না, মানে পারবো, মেবি পারবো না, আই ডোন্ট নো। দ্য উমেন হ্যাভ টু টেক আ স্ট্যান্ড ফর দেমসেলফ, মানে তাদেরকে নিজেদের হয়ে নিজেদেরকে লড়তে হবে। এবং আমি জানি না, মানে the film will ultimately change your point of view about feminism, about rapes, about violence against women, and কিছু শেখাবে না আপনাকে, আপনার জাস্ট পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করে দেবে, রিয়েলিটিটাকে আরো ভালো করে দেখিয়ে। সো ইটস মানে ওয়ার্ডস দিয়ে আপনাকে আমি ওভার সিম্পলিফাই করে বলতে পারবো না, বিকজ ইটস এ কমপ্লিকেটেড থিং। দ্যাট ওয়াজ ইট গাইজ। প্লিজ 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 ওয়াচ দ্য ফিল্ম, যারা যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। ইটস সুপারব ফিল্ম, ওয়েল রিটেন, কোনো মানে আননেসেসারি ওভার ড্রামাটিক ডায়লগস নেই, কিছু নেই। এভরিথিং ইজ ভেরি রিয়েল অ্যান্ড ভেরি সাটল অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট স্ক্রিপ্ট। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।